হ্যালো, আজকে আমি দেখাবো আমি কিভাবে খাসির মাংস রান্না করি। তো কুকিং উইথ পম আমার চ্যানেলের নাম। তো এখানে আমি খাসির মাংস নিয়েছি, এখানে চর্বিও রয়েছে, এখানে আমি সমস্ত মশলা রেডি করে রেখেছি। তো আমি বলছি তেজপাতা, গোলমরিচটা ঝাঁঝের জন্য, আর এখানে পেঁয়াজ কুচি রয়েছে, কাঁচা লঙ্কা নিয়েছি, এটাও ঝালের জন্য, আর এখানে শুকনোগুলো ঝালও আছে, আবার রঙও হয়, কালার আসে তরকারির। তারপরে রসুন, আদা, তারপরে গোটা জিরে আপনারা পরিমাণ মতো নেবেন। আলু রয়েছে 5-6টা আলু মাঝখানে টুকরো করা, মানে বাটা মশলা, যে মশলাগুলো নেব, সঙ্গে শুকনো লঙ্কার গুঁড়ো আছে, নুন, হলুদ আমি ওই মশলাটার মধ্যে দিয়ে রেখেছি। আমি ওভাবেই মশলা দিই। আর আমি কড়াইতে এখন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে আমি একটা একটা করে আলুগুলো দিয়ে দেবো, সব আলু। তারপরে আমি এখানে নুন আর একটু হলুদ দিয়ে দেব। আমি যেটা বলছিলাম যে ওই বাটা মশলার মধ্যে আমি কি করি, সমস্ত মশলা একখানে বেটে নেই, শুধুমাত্র গরম মশলাটা বাদ দিয়ে। তো পেঁয়াজ, রসুন, আদা, গোলমরিচ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এগুলো সব একখানে বাটি, জিরে, তারপরে ওখানে আমি নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিই। কারণ তাতে কি মশলাটা সুন্দর একটা একখানে থাকলে ভালোই হয়। আর একটা একটা করে বাটিতে রাখার পরিবর্তে ওভাবে যদি আমি মশলাগুলো একখানে রাখি, তারপর ওই মশলাগুলো তো দিতেই হবে একখানেই, তো সেজন্য আমি ওভাবে রাখি। তারপর আমি আলুগুলো নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর এখন কী করব, এখন আমি একটুখানি জিরে আর একটুখানি তেজপাতা দিয়ে দিলাম। এটা গরম হতে হবে, একটু লাল লাল হয়ে গেলে এখানে আমি কী করব, ওই যে পেঁয়াজ কুচিটা রাখা আছে, ওই পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দেব। তো এখানে কিছু পেঁয়াজ আমি বেটে নিয়েছি, আবার কিছু পেঁয়াজ কুচি করে রাখা আছে। তো এই কুচি করা পেঁয়াজটা আমি এখানে ভাজবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে, একটু লাল লাল হয়ে গেলে, এখানে আমি যে মশলাগুলো বেটে রেখেছিলাম সেই মশলাগুলো আর কি আমি দিয়ে দেব। আপনাদের কেমন লাগে খাসির মাংস? আমার তো দারুণ লাগে, বিশেষ করে খাসির চর্বিগুলো। যখন ঝোলের মধ্যে খাসির চর্বিগুলো ওরকম ফুলে ফুলে থাকে, একদম রসে টপ টপ করে, ওইটা তো আমার দারুণ লাগে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার এই বাটা মশলাটা একটু কষিয়ে নিতে হবে। এখানে মোটামুটি বেশিক্ষণ না, 3-4 মিনিটের মতো আমি মশলাটা কষাবো। তারপর এখানে চর্বিগুলোকে এক্সট্রা আলাদা করে রেখে দিয়েছি। এখানে আমি খাসির মাংসগুলো শুধু দিয়ে দিচ্ছি। মাংসটা কিন্তু খুবই ভালো এনেছে আমার হাজব্যান্ড। তো ও আমাদের এখানে ফালাকাটার এখানেই যে 5 মাইল বলে একটা জায়গা আছে, এখানের খাসির মাংস খুব ভালো পাওয়া যায়, একদম ফ্রেশ খাসির মাংস, ওখান থেকেই নিয়ে এসেছে। তো আমার ভালো লাগে বলেই এনেছে। আমার বাড়িতে অবশ্য আর কেউ খায় না, আমি, আমার বর, আমার ছেলে, আমার শ্বশুরমশাই খায়। তো এখানে খাসির মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। চর্বিটা কিন্তু এখন দিলে হবে না, চর্বিটা যদি আমি এখন দিয়ে দিই তো এটা গলে একদম শেষ হয়ে যাবে। তো সেই জন্য কী করতে হবে, আমি শুধু মাংসটা কষিয়ে নিচ্ছি এখানে। তো এখান থেকেই অনেকটা তেল বেরোবে আস্তে আস্তে। তো এখানে আমি ঢাকা দিয়ে দেব, মাঝে মাঝেই ঢাকা দিব, আবার উঠাবো, আবার নাড়বো, আবার ঢাকা দিব। এরকম করে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে বা যতক্ষণ না ঠিকঠাক কষানো হচ্ছে, ততক্ষণ আমাকে কী করতে হবে, এটাকে এভাবেই ঢাকা দিতে হবে কিছুক্ষণ, আবার কিছুক্ষণ উঠিয়ে আবার নেড়ে চেড়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখান থেকে অটোমেটিক তেল বের হওয়া শুরু হয়ে গেছে। যেহেতু খাসির মাংস, তো তেল তো বেরোবেই। দেখুন মাংসটা সুন্দর কষানো হয়ে যাচ্ছে, প্রায় কালার চলে আসছে মাংসের, সুন্দর গন্ধও বেরিয়েছে। তো এখন কষানো হয়ে গেলে আমি যে চর্বিটা এক্সট্রা আলাদা করে রেখেছিলাম এটা এখন দিয়ে দেবো। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তারপর হালকা হালকাভাবে আঁচ দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে। তারপর আমি আলুগুলো যে রেখেছিলাম সেই আলুগুলো এখন দিয়ে দিচ্ছি। এগুলো নতুন আলু, তো সেজন্য বেশি সেদ্ধ করার কোনো দরকার নেই, সেজন্য আমি অনেক পরেই দিয়েছি আলুটা। এখন কি করব, আমি একটা পাশের ওভেনে, একটা ফ্রাইং প্যানে
গরম জল বসাবো। যতটা ঝোল দিব ঠিক ততটা। আপনারা যদি ঝোল খেতে চান তো বেশি করে জল দেবেন, আর যদি কম ঝোল খেতে চান, গ্রাভি টাইপের খেতে চান, তো কম জল দেবেন। তো জলটা গরম করে নেওয়াই ভালো, তাতে কী হয়, ঝোলটা টেস্টি হয় বা গ্রাভিটা টেস্টি হয়। তো দেখুন আমার গরম জল হয়ে গেছে। তো এখন মাংসটাও কষানো হয়ে গেছে। এখন আমি জলটা দিয়ে দিলাম, গরম করার জলটা। তো জলটা দিয়ে দিব। এবার মাংস তো প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার ঝোলটা হয়ে এলে আমি এটাকে একটু উথাল পুথাল করতে দিব, 5-10 মিনিটের মতো রাখবো। তারপর দেখুন খাসির মাংসটা সুন্দর খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। আমার তো সেই লাগে।